হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তো এখন বাজে সকাল 9:30। তো আমি সকালে উঠেছি, ফ্রেশ হয়েছি, আমার গপু উঠে পড়েছে, আর বাইরে হচ্ছে মেঘলা ওয়েদার। তো আমি যথারীতি বানাতে এসেছি হচ্ছে কী বলে ওর নামটা, গোলা রুটি। সমস্ত এর আগের দিনের মতো যা কিছু দিয়েছি, গাজর সব কিছু কুচিয়ে নিলাম। আর আজকে টাইম ছিল না বলে একেবারে ব্যাটারটা করে দিয়ে দিয়েছি কান্তিবাবুর জন্য, কারণ কান্তিবাবুর আসার সময় হয়ে গেছে। কান্তিবাবু ঠিক 9:30 মধ্যে ঢুকে যায় টিফিন থেকে। তো আজকে আবার একটু দেরি হয়ে গেছে বানাতে। আর আমি নিজের জন্য বানিয়েছি 1 কাপ চা, তো সেটাও খাবো। আগে আমার প্রভু টিফিনটা রেডি করি, তারপরে খাবো। তো আমার গপু উঠে পড়েছে। গপু উঠে ঠান্ডার দিনে খুব খুশি দেখলাম, হাসি হাসি মুখ, কেন জানি না, মায়ের প্রতি হয়তো সদাই হয়েছে আমার গপু। তো এই হচ্ছে ব্যাপার। আর কান্তিবাবু এক্ষুনি ঘুরবে। আর একটু সুজি বানিয়েছি একদম ঘন করে দুধ দিয়ে দিয়ে এর মধ্যে ফোন করতে হবে আমার বাবুকে। তো বাবুকে ফোন করবো, ভাবলাম আগে আমি একটু সামলিয়ে নিই, তারপর আমার বাবুকে ফোন করবো। কারণ আমার বাবু কলেজ নেই, যেহেতু বাবু ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠে ওর বাবা এসে বলবে, বাড়িতে যেমন ওর বাবা তুলিয়ে দেয়, ওট 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 করে তুলিয়ে দেবে, মানে ঘুম থেকে উঠলে এখনও পর্যন্ত কেন ঘুমোচ্ছে, ওট 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 করে ছেলেটাকে তুলিয়ে দেবে। ঠিক তেমনি ফোন করে করে আমাকে মাথা অস্থির করে দেবে। 1 সেকেন্ড। তো ফোন করে করে অস্থির করে দেবে, কি গো ছেলেটা উঠেছে, কি গো ছেলেটা উঠেছে, ছেলেটাকে তোলো। আরে বাবা, একটা দিন ও এমনি রাত জেগে, আমার ছেলে কোনো দিনই মানে কি বলবো, ও ইয়েতে পড়তে পারতো না কোনো দিন। ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, কোনো দিনই ও রাত জেগে পড়তো না, ঠিক আছে? রাত জেগে পড়তো না বলছি, দিনে পড়তে পারতো না। ও যত পড়াশোনা করতো সব রাত জেগে। তাহলে ও ঘুমোচ্ছে, ঘুমাক না, এখন কেন ওকে ডাকাডাকি করছো? না, ওকে তুলে দাও, বেলা হয়ে গেছে এরকম এসেই এক্ষুনি ফোন করবে। বাবু ফোন করেছিল, বাবুকে ডাকুনি, তুলে দাও। ঘুমাতে দেবে না কোনো সময়। আর ও ঘুমাচ্ছে, ও ঠিক খাবে উঠে। যদি কোনো সময় বলে মা, সকালে হয়তো টিফিন খেলো 11টার দিকে, রাত জেগে পড়ছে, 11টার দিকে যদি বলে মা আমি একটু ঘুমাই, আমি ঘুম থেকে উঠে ঠিক খাবো। এবার একটু ঘুমোলে, ঘুমটা ভালো হলে তখন ও উঠে খায়। কি গো ছেলেটাকে ডাকুনি, এত বেলা হয়ে গেছে, ওর স্নান কর। আমি ঠিক, ওর যখন খিদে পাবে, ও তো বড় হয়েছে, ওর যখন খিদে পাবে তখন ও খাবে, তুমি এত মাস্টারি করো না। শুনবে না, না ছেলেটাকে ডাকো করে সে অস্থির করবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার ছেলে ঘুমাচ্ছে, ঘুমাক, আমি বললাম একটু পরে ডাকবো। আর এদিকে আমি সুজি বানিয়েছি, আর এদিকে গোলা রুটি বানিয়েছি। ঝটপট মানে বানিয়ে নেবো, তারপর চা নিয়ে বসবো। আর আমার এখনো বিছানা গোছানো হয়নি। সকালে উঠেই আগে কাপড়টা কেচে নিয়েছি, তারপরে এদিকে এসেছি। আর বাইরের ওয়েদারটা মানে ঘৃণা ধরে যাচ্ছে, ভালো লাগছে না। ও আজকে কি বারটা ভুলে যাই, আজকে তো সানডে, রবিবার। তো হ্যাপি সানডে সকলকে। আজ হচ্ছে রবিবার, আর বাইরের ওয়েদারটা মেঘলা আকাশ, জানি না কখন রোদ্দুর উঠবে, আদৌ উঠবে কি উঠবে না গোবিন্দ জানে। তো ঝটপট করে টিফিনটা বানিয়ে ফেলি। আর আমাদের বাড়িতে ওই একই টিফিন চলে না, যে একই টিফিন চলেই যাচ্ছে, সেটা কান্তিবাবু পছন্দ করে না। একদিন এক একটা টিফিন ও খেতে চায়, মানে একটু বেশ ডিফারেন্ট টিফিন ও পছন্দ করে। আমি এখন সেটাই করি। সেদিন করেছিলাম চিড়ের পোলাও, আজকে করলাম এই যে, এর আগের দিন করেছিলাম ওই যে গোলা রুটি করেছিলাম সব রকম সবজি দিয়ে, আজকেও ঠিক তাই করেছি। কালকে আমাকে বললো যে তাই ওই টিফিনটা আমার খুব ভালোবাসি, এটা ওর হচ্ছে বেস্ট টিফিন, গোলা রুটি আর চিনি ছাড়া দুধ দিয়ে। আর একটু দুধ দিয়েছি, কারণ দুধটা খাওয়া খারাপ না বলে একটু দুধ দিয়েছি। তো দুধ দিয়ে ওই সুজি, যাই হোক অল্প, আর পুরোটাই দুধের, মানে দুধটা পুরো ক্ষীর করে জাল দিয়ে তারপর দিয়েছি। আর দুধটার মধ্যে দিয়েছি একটু কাজু, মানে ওটাকে ইয়ে করে দিয়েছি, কাজুটা একটু টেস্ট করে নিয়েছি, দিয়েছি। আমার আজকে খুব তাড়াতাড়ি ছিল, যার জন্য আমি দেখাতেও পারিনি এটা, কারণ কান্তিবাবু চলে আসলে ওর দেরি হয়ে গেলে। যাই হোক, আমার এখন হয়ে গেছে, এবার চাটা খাবো আরাম করে বসে। বাইরের মেঘলা ওয়েদার, আমার গোলা রুটি বানানো মোটামুটি কমপ্লিট। আর আজকে একটা ভুল করে ফেলেছি,
লঙ্কা হচ্ছে, কান্তিবাবু লঙ্কা অতটা পছন্দ করে না, ঝাল খেতে চায় না, একটু ঝাল বানিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর একটা করলেই হয়ে যাবে। তো যেটা হয়েছে একটু ঝাল ঝাল হয়ে গেছে। চিনি অফ করে দিলাম, আর একটু চাটা গরম করব, করে খেয়ে রান্না করব। কি রান্না করব সেটা দেখব, জানি না কি রান্না করবো। আর ওয়েদার মেঘলা ওয়েদারে না আমার একটু খিচুড়ি খিচুড়ি মন করে, কিন্তু কান্তিবাবু খিচুড়ি খেতে চান না, ওগুলো খিচুড়ি আমার একদম ভালো লাগে না। তো যার জন্য দেখি কী করব, যাই করি না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো, আর এই লোহার কড়াটা কিনে না আমার যে কি সুবিধা হয়েছে না, কি বলবো, ভীষণ সুবিধা হয়েছে লোহার কড়াটা কিনে। এটা হয়ে গেছে, এই যে দুটো কমপ্লিট করে ফেলেছি, আজকে মোট 3টে করেছি। আর এখানে সুজিটা বানিয়েছি, সুজিটা দারুণ হয়েছে খেতে। তো এটা হবে আজকের জলখাবার কান্তিবাবু। আর একদম তেল দিইনি, দেখবে, এই দেখো একদম তেল ছাড়া। তো এর মধ্যে সমস্ত কিছু সবজি দিয়েছি আজকে, একটু ইয়ে করে দিয়ে দিয়েছি, মানে গ্রেট করার মতো করে দিয়ে দিয়েছি। চলো, হয়ে গেছে। এবার আমি চাটা একটু গরম করি, আমার নিজের জন্য 1 কাপ চা খেতে হবে বসে। আর চাটা একটু ধৈর্য ধরে না খেলে না আমার বিরক্তি লাগে। চাটা বানিয়েছিলাম বাট ঠান্ডা হয়ে গেছে, তো চাটা খাবো এবার। এই যে কান্তিবাবুর স্নান হয়ে গেছে, শান্তিবাবু বসে আছে খেয়ে দিয়ে ফোন দেখছে, আর আমি পুজো করতে বসেছি। কারণ আমার আজকে স্নান করতে পুজো করতে অনেকটাই দেরি হয়ে গেছে, পাবন এসেছিল, তো তার জন্য একটু দেরি হয়ে গেছে, কোনো ব্যাপার না। আর আমি চুলে আজকে হেনা করেছিলাম, তো যার জন্য আরও একটু সময় লেগেছে শোকাতে, মেঘলা ওয়েদার। আর হেনা করলে তো জানোই চুলটা খুব হয়ে যায়, তো যার জন্য একটু টাইম লাগে। একটু সময় পরে আসলাম, স্নান করলাম, পুজো করলাম, পুজো করে প্রসাদ মুখে দিলাম, তারপরে হচ্ছে ঘুমকে ঘুম পাড়ালাম, সব হয়ে গেছে। আর এখন খাবো, খেতে আসলাম। আজকে রান্না করেছি হচ্ছে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি আর মাছের ঝোল, দেখাই। আর কলাইয়ের ডাল দিয়েছিলাম ভাতে, ডালটা পুরো ভাতের সাথে ঘ্যাট হয়ে গেছে, মানে ছেড়ে গেছে, কাপড় থেকে খুলে পুরো ভাতের সাথে ঘেটে গেছে, দেখাচ্ছি তারা, পুরো ভাতের সাথে ঘেটে গেছে। কাঁচা কলাইয়ের ডাল দিয়েছিলাম ভাতে, আর এখানে করেছিলাম মাছ দিয়ে আলু দিয়ে একদম পাতলা ঝোল। কান্তিবাবুর খাওয়া হয়ে গেছে, বিড়ালটা খাওয়া হয়ে গেছে, মানে আমার কাছে আরেকটা বাঁধাকপির তরকারি। আর ডাল সিদ্ধ দিয়েছিলাম, ডালটার তো অবস্থা শোচনীয়। ডাল সিদ্ধ যেটা দিয়েছিলাম সেটা তো পুরো ঘেঁটে ঘুটে এক হয়ে গেছে, কী করবো, খুলে গেলে আমি। আর কান্তিবাবু এনেছে কতগুলো দেশি মুরগির ডিম, তো সেগুলো ইয়ে করতে হবে, ওনাটা কী বলে যেন, ঠিক করে রাখতে হবে। হ্যাঁ, তো সেদিন একটা ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম যে ইয়ে করলে নাকি ডিম ফ্রিজে রাখলে নাকি নষ্ট হয়ে যায়, সেটা দেখছিলাম ইউটিউবে। তা আমি তো জানি না ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় কিনা, মানে ডিমের যে গুণাগুণটা, এই গুণাগুণটা নষ্ট হয়ে যায়। আর চুলটাকে শ্যাম্পু করেছি একটু হিনা, সব মিলিয়ে মিশিয়ে অনেকটা দেরি হয়ে গেল স্নান করে খেতে। চলো ভাত খেয়ে নিই, বাড়ি ভাতটা। আর এখন মাঝে 2:45, তোমার খিদে পেয়েছে জোর কদমে। তো জোর কদমে খিদে পেলে যাই রান্না করি না কেন সেটাই অমৃত লাগে। দেখি কেমন টেস্ট হতে পারে। দারুণ আছে, হেভি টেস্ট হয়েছে, নুন ঝাল একদম পারফেক্ট। বললাম না, খিদের মুখে খেলে যাই খাই না কেন মনে হয় যেন ভীষণ অমৃত। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। ঘুরিয়েছি প্রচুর, তার মধ্যে সন্ধ্যা দিলাম, তাড়াতাড়ি করে উঠে সন্ধ্যা দিলাম। আর শ্যাম্পু করে ভিজে মাথাতেই খানিকটা শুয়ে পড়েছিলাম, তো চুলগুলো খানিকটা ভিজাও রয়েছে। তো সন্ধ্যা দিয়ে আমার গপু আমি দুজনেই ঘুমোচ্ছিলাম। আর সেই টুকটুকি এসেছিল ভাত খাওয়ার জন্য, দুপুরবেলায় ডেকে তাকে পেলাম না, পাত্তা পেলাম না। সকালে এসে খেয়ে গেছে 1টার সময়, মাছ ভাত খেয়ে গেছে। তারপরে দুপুরবেলায় খেতে যখন বসবো তার পাত্তা নেই। তারপরে এখন আবার এসেছিল, তো ওকে ভাত দিলাম, মাছ দিলাম, ও খাচ্ছে। আমার গপু মানে উঠলো, ওকে দিয়েছি, গপু চোখ মুখ ধুয়ে সোয়েটার পরিয়ে দিলাম। আমি নিজের জন্য 1 কাপ চা বানালাম,
এইসব ইতিহাস হলো। চলো চাটা খাই। চলো চাটা খাই। তো ছিলাম হচ্ছে শুয়ে, কারণ আমার একটু প্রবলেম হচ্ছিল, তো সেটা আমি অন ক্যামেরা বলতে পারছি না প্রবলেমটা কি হচ্ছিল। একটু গাইনিক্যালি প্রবলেম হচ্ছিল। তো এসেছে কান্তিবাবু, আর ওই যে আলুগুলো দেখছো ওটা আনিয়েছে আমি আলুর পাঁপড় দেবো বলে। তো ওই জায়গাটা আমাকে গোছাতে হবে, পরিষ্কার করেছি বাট কিছু পাতা হয়নি। তো কান্তিবাবু এসেছে, ওকে একটু মুড়ি মাখিয়ে দেবো। ও যেহেতু শশা, মটরশুঁটি, ছোলা, অল্প একটু মুড়ি, তো সব কিছু দিয়ে মাখিয়ে ওকে ওটা দিই, কারণ ও ভাত খায় 1 চামচ মতো। আর আমি সন্ধ্যাবেলা 2টো নাইটি ছেড়েছি, তো এটা একটা ছেড়েছি, পরে ওই যে বিড়ালকে খেতে দিলাম, মাছ টাছ দিয়ে ভাত মাখিয়ে দিলাম, তো যার জন্য আমার গা বিড়বিড় করছিল, যেহেতু আমার গপু আছে, তো ওই নাইটিটাও ছেড়ে ফেলেছি। আর এখন শশা, পেঁয়াজ, মটরশুঁটি, ধনেপাতা সব কিছু দিয়ে মুড়ি মাখবো। মুড়ি মেখে এটা কান্তিবাবুর টিফিন, প্রতিদিনই সন্ধ্যাবেলায় এটা কান্তিবাবুকে দিই। আর আজকে আর আমার মুড়ি খেতে ইচ্ছে করছিল না, তো এটা হচ্ছে ব্যাপার। ওর ওদিকে বসিয়েছি চা, আর ওখানে আমি হাতড়িয়ে হাতড়িয়ে ধনেপাতা খুঁজছিলাম। ধনেপাতা ফ্রিজে রেখেছি, সেটা আমার মাথাতেই নেই, ওখানে হাতড়িয়ে হাতড়িয়ে খুঁজলাম। তো যেটুকু পেয়েছি, কিছুটা বাইরেও রেখেছিলাম, আর যেটুকু পেয়েছি সেটুকু আমি দিয়েছি। তো মানে যেটা আমার প্রতিদিনের কাজ সেটা তো আমাকে করতেই হবে, তো সেটাই করছিলাম। আর রাত্রে রুটিটাও ভাবলাম, মানে ভাবছি যে, আর ঠান্ডা ঠান্ডা না হাওয়া দিচ্ছে বাইরে থেকে, কেমন একটা মেঘলা ওয়েদার, কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আজকে বিশ্বাস করো বন্ধুরা, আজকে এত ঘুমিয়েছি দুপুরে, আমার আর উঠতেই ইচ্ছা করছিল না, এত ঘুম পেয়েছে। আর বোতলগুলো সব খালি হয়ে গেছে, সেগুলো ভরছি আর কান্তিবাবুর সাথে কথা বলছি, গল্প করছি। কী গল্প করছি সেটা ঠিক মনে নেই এই মুহূর্তে। বলি না যে যত গল্প ঠিক এই রাতে এই সময়টাতে হয়, কিংবা রাত্রে খাওয়ার পর হয়, কারণ সারাদিন ও ব্যস্ত থাকে, আমিও আমার ভিডিও করা সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকি। তো এই সময় যত কাহিনী সেগুলো ও আমাকে শোনায় বা আমি ওকে শোনাই। আমাদের এই সময়টা সেটাই আমাদের কথোপকথন হচ্ছিল, যে কি ব্যাপার, কি না, কোথায় কি হলো না হলো সব কিছু আমাকে ও বলছিল, আর আমিও সেটার একটা একটা করে উত্তর দিচ্ছিলাম, আর বোতলগুলোই জল ভরছিলাম। আর আমার মা থাকলে মা বোতলে জল ভরে, এই যে বোতলে জল ভরাটা না আমার খুব কঠিন কাজ লাগে। এদিকে চা হয়ে গেছে, তো দুজনের 2 কাপ চা রেখে আসলাম। তো কান্তি বললো যে আগে চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। আমি বললাম পরে খাচ্ছি, থাক, আগে রুটিটা বানিয়ে নিই, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার করছে, আমার না একবার ঘরের ভিতরে ঢুকলে আর বেরোতে ইচ্ছে করছে না। তো বললো যে ঠিক আছে, তা বানিয়ে নাও, ঢেকে রাখো চাটা। তো যাই হোক, চাটা গিয়ে আবার ঢেকে রেখে আসলাম। তো বলছে বাবু কবে আসবে, মানে ছেলেকে নিয়ে একটু কথা হচ্ছিল। তো এই সব মানে নানান কথা, যেগুলো টুকটাক, যেগুলো খুবই দরকারি কথা বলতেই হয়, সেই সব নিয়েই কথাগুলো হচ্ছিল। আর যেটা হচ্ছে যে, তাই সামনে শিবরাত্রি, তোকে আমি সেটাই বললাম, কি ও আমাকে বললো কবে শিবরাত্রি, যেহেতু আমাদের গাড়ি ঘাটে যায়, তো সেই জন্য গাড়িতে লোকজনের ব্যাপার থাকে, তো ও আমাকে সেটা জিজ্ঞেস করলো যে কবে শিবরাত্রি গো। আমি বললাম যে এই রকম টাইমে, এরকম দিনে। তাই আমি বললাম কাল তো সোমবার আছে, আমার একটু জল এনে দেবে। তো বললো দিও, জায়গাটা একটু সকাল করে উঠতে হবে, কারণ 7টা 10-এ আমার গাড়ি ঢোকেই বাস স্ট্যান্ডে। তো সেটা হচ্ছে ব্যাপার, তো সেটাই কান্তিকে আমি বললাম। আর এদিকে করতে করতে 3টে রুটি করবো বলে আটা মাখলাম, জানো তো একটা বেশি হয়ে গেছে। তো ভাবলাম একটু ওর সঙ্গে ম্যানেজ করি, কিন্তু না, রুটি খুব মোটা হয়ে যাবে, মোটা হয়ে গেলে আবার খাবে না। মানে আমার রুটি হয় ছোট্ট ছোট্ট এবং পাতলা পাতলা, তো মোটা হয়ে গেলে খাবে না, যার জন্য একটা রুটি এক্সট্রা করতে হলো। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। তো ভাত রয়েছে একটু, আমি একটু ভাত খাবো, কারণ আমার রুটিটা ঠিক অতটা পোষায় না। আমার 1 কাপ হলেও মনে হয় যেন একটু, মানে 1 কাপ যদি ভাত খাই আমি, সেটাই মনে হয় যেন আমার শান্তি। খাই অল্প, যাই হোক, সেটা তো আমার চেহারা দেখে তো মনে হবে না, আমার চেহারা দেখে মনে হবে যেন আমি প্রচুর খাই, কিন্তু না গো, অত খাই না। তো বলতে বলতে আমার রুটিগুলোও কমপ্লিট হয়ে গেল, আর ওদিকে কান্তির সাথে কথা বলছি, একদিকে রুটি করছি আর কথা বলছি। তো ও আজকে বললো কি গো, রুটি করে ফেললে? তো আমি বললাম হ্যাঁ, আজকে আমার একটু প্রবলেম হচ্ছে, তো আমার ভালো লাগছে না, রুটিটা করে ফেলি। বললো ঠিক আছে, তাহলে হটপটে রাখো, খাওয়ার আগে তরকারিটা অবশ্যই গরম করব, কারণ ঠান্ডা জিনিস, এমনিই ঠান্ডা ওয়েদার, যে ঠান্ডা জিনিস একদম ভালো লাগছে না। আর কিছু বাসন রয়েছে সিঙ্কে, সেগুলোও ধোবো, কিছু বাসন আছে সেগুলো গোছালাম,
মানে এই সব হুটোপাটা করতে করতে বিরক্তি লাগে। আর আমার যেটা অভ্যাস, যে রুটি করে একবারে আমি ওভেনটা পরিষ্কার করে ফেলি, গ্যাস ওভেন, এটা আমার আগাগোড়ারই অভ্যেস, যে রুটি করব একবারে গ্যাস ওভেন পরিষ্কার করে একবারে সব বাসন যে কটা থাকে মেজে নিয়ে তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করে বেরিয়ে যাব। আর আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো ছেলেকে ফোন করলাম, ছেলে ওর সাথেও কথা হলো। আর আজকে হেনা করেছি, তো আমি ভিজা মাথাতেই শুয়ে পড়েছিলাম। যাই হোক, চুলটা ভেজা ছিল। এসেছিল, চা খেলো, চলে গেল, তার ফাঁকে আমি রুটিটাও করে নিয়েছি। কারণ আমি দেখলাম, উঠলাম যেখানে একবারে ঠান্ডা, আজকে বেশ ঠান্ডা পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো রুটি হয়ে গেছে, তরকারি আছে, বাঁধাকপির তরকারি আছে, মাছ তো আমি খাবো, কান্তিবাবু যেহেতু দুধ খাবে না, ও মাছ খাবে আর আমি দুধ খাবো। আমি যখন দুধ খাই বা কিছু খাই না, দুধ, মাছ, চিকেন, মাটন যাই খাই না কেন, তো আমি মাছটা খাই না। মাছ বলো, মাংস বলো, যাই বলো না কেন, ডিম বলো, সেগুলো খাই না দুধ খেলে। এটা আমি করি। তো যাই হোক, চাটা খাই, একটু চা বানিয়েছি। আর কি বলতে গিয়ে ভুলে গেলাম, কাল সোমবার, কালকে কান্তিকে বলবো যে নিয়ে যাবে আমাকে একটু স্নান করাতে, গঙ্গা স্নান। মনে হয় নিয়ে যাবে না, ছেলে থাকলে নিয়ে যেত, কান্তি নিয়ে যাবে না, যেহেতু আমাদের গাড়ি যায় ঘাটে। তো দেখি, গঙ্গা জলের জারটা অন্তত দিতে হবে গঙ্গার জল আনার জন্য। পরশুদিন সঞ্জম, আমি প্রতিবার মঙ্গলবারের দিন যাই গঙ্গা স্নান করতে, সরি মঙ্গলবার বলছি, শিবরাত্রি সঞ্জমের দিন গঙ্গা স্নান করে আসি। জানি না এবার কী করব, গোবিন্দ যা করবে তাই হবে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, টাটা, গুড নাইট। আর হ্যাঁ, সবসময় সব প্রশ্নের উত্তর দিতে না দেওয়াই ভালো। কিছু জিনিস চোখে দেখছি, দেখেও সেটাকে আমি চুপচাপ সাইলেন্ট হয়ে যাচ্ছি, ঠিক আছে? সব সময় আমি মনে করি না যে সব সময় কিছু মানুষের উত্তর দিয়ে সেখানে জেতা যায়, এটা কখনোই না। কিছু মানুষের উত্তরটা সবসময় সাইলেন্টভাবে দিয়েও সেখানে জেতা যায়, এটা আমার মনে হয়। যে মুখে মুখে ঝগড়া করে, তর্ক করে, কান্নাকাটি করে সেখানটাতে জেতা যায় না। অনেক সময় সাইলেন্ট থেকেও জেতা যায়। তা আমি সেটাই করছি, চুপচাপ সাইলেন্ট হয়ে যাচ্ছে। আমি দেখছি, বুঝতে পারছি, আমিও তো মানুষ, সমস্তটা বুঝতে পারছি, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কি হচ্ছে। চলো, যে যার নিজের চিন্তাভাবনা নিয়ে চলবে। তবে হ্যাঁ, নিজে কোনো অন্যায় করিনি, অন্যায়কে প্রশ্রয় দিইনি, দিচ্ছি না, দেবো না। চলো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আর হ্যাঁ, বেশ করে ফল আর জল খাও, মাস্ট এটা। চলো, টাটা।